আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নেওয়ার আশ্বাস দিলেও বিক্ষোভ করছেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা। এই মুহূর্তে উত্তরার দিয়াবাড়িতে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, একটু যদি জানাতে চাই, ঠিক এই মুহূর্তে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সহ অন্যান্য বাহিনী কিন্তু বেশ সতর্ক অবস্থানে রেখে মনে হচ্ছে, এবং পুলিশের তৎপরতা দেখে যেটি মনে হচ্ছে যে হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই দুইজন উপদেষ্টা তাদেরকে মাইলস্টোন কলেজ থেকে বের হয়ে আসবেন এমনটা মনে হচ্ছে। অল্প কিছু সময় আগে এখানে মাইলস্টোন কলেজের ঠিক সামনে যে একটি বড় ধরনের জটলা ছিল, সে জটলাগুলো কিন্তু যে পুলিশ সরিয়ে দিয়েছে। এখন কিন্তু তুলনামূলকভাবে উপস্থিতি বেশ কমই দেখা যাচ্ছে, এবং যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সহ অন্যান্য বাহিনী তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের ক্যামেরায় নিশ্চয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের বেশ সতর্ক একটি উপস্থিতি এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং যেটি হলো যে যেন সরকারের যে দুজন উপদেষ্টা মাইলস্টোন কলেজের ভিতরে রয়েছেন তারা যেন সাবলীলভাবে বের হয়ে আসতে পারেন, সেরকম একটি প্রস্তুতি কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের তরফ থেকে সেটি দেখা যাচ্ছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, গতকালের যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তারপরে কিন্তু আজকে সকালেও এখানে কিন্তু যে একটি শোকাবহ পরিবেশ তৈরি ছিল, একটি শোকাবহ পরিবেশের মধ্যে ছিল, এবং আজকে সকালে যখন দুজন উপদেষ্টা আসেন এবং তখন কিন্তু যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষার্থীরা তারা কিন্তু বেশ বিক্ষুব্ধ হয়ে পড়েন, উত্তপ্ত হয়ে পড়েন, এবং তারপরে বিকেলেও কিন্তু বিকেল পর্যন্ত আমরা যেটি দেখেছিলাম যে শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ উপস্থিতি, তারা মিছিল করছিলেন, স্লোগান দিচ্ছিলেন, এবং এর আগেও কিন্তু যে দুপুরে 2 দফা চেষ্টা করেছিলেন যে উপদেষ্টারা এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু তখন কিন্তু বের হতে পারেননি। তো নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরও যে খবরাখবর সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর দিয়াবাড়ি থেকে, এবং সেখানে আমাদের রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি।